দেখুন মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। হয়েছে? কোন নিয়ামত পাবার পরে যেন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে কোন মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন না করি, সে কথা আল্লাহ এই আয়াতের ভেতরে জানিয়েছেন। কারণ আল্লাহ পাক অহংকারী এবং ফখর করে যারা চলে, এই মানুষগুলোকে কোনোদিন ভালোবাসেন নাই, বাসবেনও না। বলেন নাউজুবিল্লাহ। আমি সেদিন মান্দায় বলেছিলাম, ওই ময়দানে ভালো করে শুনবেন, পৃথিবীর ময়দানে সবচাইতে আমার কাছে ভয়ঙ্কর আয়াত এই 6666টি আয়াতের ভেতরে এইটা মনে হয়। সূরা শুরার এই 42 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, আমি নিজে অভিযোগ গঠন করব তাদের বিরুদ্ধে, দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছো। একটা পড়ার পরে আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি, এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহর মামলার আসামি। ভাই, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করছি, পরিবারের উপরে জুলুম করছি, প্রতিবেশীর উপরে জুলুম করছি, রাষ্ট্রের উপরে জুলুম করছি, জনগণের উপরে জুলুম করছি। যে কোনো দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছি। আর জালেম যে, তার বিরুদ্ধে মামলা দেবে ওসি সাহেব কে? আপনি বলেন তো, কত বড় শক্ত কথা এটা। আল্লাহর মামলার আসামি আপনি। পুলিশের কাছে বাধা দেন, পুলিশ বাদী কেস হবে। রাষ্ট্রের কাজে বাধা দেন, রাষ্ট্র বিরোধী মামলা হবে। আর যারা জালেম তারা আল্লাহ বিরোধী মামলার আসামি। আজকে যেহেতু বিশ্বাস করি 100 ভাগ, এই জন্য ভয়ে থাকি, না জানি আমি আবার নিজে আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো। কারণ নফসের উপরে তো জুলুম হয়ে যায় মাঝে মাঝে। এটা না হলে পরিবারের উপরে হয়, এটা না হলে রাষ্ট্রের উপরে হয়, জনগণের উপরে হয়। যে কোনো সাইডে আমি যেন কোনো জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণার বিষয়। দুনিয়ায় যত কিছু আল্লাহ ঘৃণা করেন তার ভিতরে 1 নম্বরে জুলুমটা। এত কঠিন ভয়ঙ্কর কথায় আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতে জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে, নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না। আমার তো মনে হয় আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে। এখন আমরা সতর্ক হব, জীবন চলে যাক, আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। আজ নিয়ামত পেয়ে অনেকে এখন 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত জরিপ বের হচ্ছে, কত মানুষ লুটপাট আরম্ভ করেছে একেবারে নিজের বাবার সম্পত্তি মনে করে। জালেম যারা তারা অবৈধ ইনকাম করেছে, তার হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনি নিজে জুলুম করে তার সম্পদগুলো উল্টা পাল্টা তছনছ করে নিজেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনি থামেন। আপনাকে আমি থামার জন্য বলছি, নিজের জীবন আখেরাত, দুনিয়া আখেরাত ধ্বংস করে দেবেন না। রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ গঠন করব। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এই পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য মাঝে মাঝে এই দুনিয়া বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায়। কথা বুঝতেছেন? দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যেন অশান্ত করার জন্য চেষ্টা চালাবেন না। আলাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি এই দুনিয়ায় আর মরণের পরে রেডি করে রাখলাম। তার মানে শাস্তি রেডি আছে। এই 2টা অপরাধে আমরা যেন না জড়িয়ে পড়ি। আল্লাহ বলেন আমিন। কোরআনে কারিমের আয়াত দিয়ে যে সতর্কবাণী আল্লাহ উচ্চারণ করেছিলেন যে কিয়ামতের এই দৃশ্যের কথা আপনি মানুষদেরকে শোনাবেন, যাদের ভেতরে জবাব দিতে হবে টেন্ডেন্সি আছে,
হে নবী আপনি দেখবেন এই মানুষগুলো এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আর যাদের ভেতরে বিশ্বাস নেই যে না দুনিয়ার জীবনই শেষ জীবন, আমার আর দরবারে ইলাহিতে দাঁড়ানো লাগবে না, এই মানুষগুলোকে কোরআন দিয়ে সতর্ক করলেও কাজ হবে না। ফাদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, সয়াদ মনিশান্ড ওর বাই দা হলি কোরআন হিম হু ফ্রেশ মাই থ্রেট। আল্লাহ বলেন নবী আপনি কোরআন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে পারেন, তারা আপনার বাণী শোনার পরে সতর্ক হবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে, যারা আল্লাহর ধমকের ভয় করে। কার ধমক? বলেন বলেন। পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয়ে কাঁপাকাঁপি করেন। পুলিশকে যিনি বানিয়েছেন আমার আল্লাহ, উনি নিজে বলছেন আমি ধমক দেব। আল্লাহর ধমক যে কত কঠিন, কত ভয়ঙ্কর, সূরা ইয়াসিনের ভেতরে ব্যাখ্যায় আছে। আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি না তো? আমাদের জীবন এখনই থামানো লাগবে, এমন এমন কোনো কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি, আল্লাহর ধমকে উপযুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ যেন এরকম ধমক সূচক কিছু আমাদেরকে না বলেন, এইরকম জীবন গঠন করা দরকার। বলেন আমিন। রব্বুল আলামিন জানিয়েছেন সতর্কবাণীগুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন, যে দিবসে তার মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না। আর ওই দিবস সম্পর্কে কোনো সন্দেহ, সংশয় এর অবকাশও নেই। সে দিবসের নাম কিয়ামত। কোন দিবস? এই কিয়ামতের জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি যতদিনে জাতির ভেতরে পয়দা না হবে, পুলিশ বলেন, র্যাব বলেন, আরবি বলেন, কোন বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না। মক্কার ওই মানুষগুলো, ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন। যারা চুরি করত, ডাকাতি করত, নারীর ইজ্জতের জম ছিল, ওই মানুষগুলোকে যখন বোঝাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগৎ আছে, দাঁড়াতে হবে। হযরত ওমরের মতো এরকম ভয়ঙ্কর কোন মানুষ, এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে, 24 ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন, আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে পারবো তো? রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হযরত আবু বকর। আজ এই যে 1600 জন 28 জন মানুষ দায়িত্বে ছিল, আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মিলাতাম। আল্লাহ, ওনার সন্তান আব্দুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল, স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন, যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না, আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে, তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন ঠিক আছে দেখি। অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে যিনি খাজানচিতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায়, মনে করেন 1200 দিরহাম, আমার আপনি দিয়ে দেন, আগামী মাসে আমার দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওরকম ছিলেন, ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী 1 মাস বাঁচবেন এইটা একটা লিখিত দেন। আমাদের দেশে যারা দায়িত্ব ছিল, এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান, তাকে বলার ক্ষমতা ছিল? এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব। ওই রকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাবদিহির ভেতরে। মানে যাই বলেছে অর্থমন্ত্রী যে আপনি 1 মাসের বেতন নিতেছেন অগ্রিম, লিখে দেন যে আপনি 1 মাস বাঁচবেন, তারপরে বেতন দেবো। মানে বলছে ঠিক আছে বেতন লাগবে না। স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী হবে না, আমার এই শর্ত দিয়েছে, আমার তো কোনো গ্যারান্টি নেই। স্ত্রী আর কথা জবাব দিতে পারে না। 15 দিন পর পায়েস রান্না করে দুপুর বেলা দিয়েছে, মানে খাওয়া বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলেন স্ত্রী দাঁড়াও, আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই, যা প্রতি মাসে মাসে দেয় ওইটা দিয়েছি, কোথায় পেলে? স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই, কিন্তু আপনার উপর আমার কোনো রাগ নেই। যেই টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে, ওখান থেকে আমি 1 মুঠা করে চাল, আটা যাই বলেন তুলে রাখতাম। 15 দিনে প্রায় 2 কেজি হয়ে গেছে। এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি।
হযরতে আবু বকর সিদ্দিক সন্তান আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে শেষ করো। ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খাজানচি অর্থমন্ত্রী বললেন, ভাই আগামী মাস থেকে অন্তত 1200 টাকার জায়গায় আমার 1000 টাকা করে বেতন দেবেন। কারণ আমি যা দেখলাম 1000 টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে, ওই 200 টাকা থাকলে আমার জনগণের কাজ হবে। কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা, বলেন তো? তারাও তো আমার মতোই মানুষ ছিল, আমরা পারি না কেন? মানুষ যেন ওখানে যে পেটে ব্যথা উঠলে কাম সারতে পারে, কারণ এই জায়গাগুলো অভিশপ্ত। জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অভিশপ্ত। আমরা মিনা থেকে মুজদালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান কেন? কারণ এই জায়গাটা গজবের জায়গা। গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমেরা বসবাস করে, জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়। আর আমার তো মনে হচ্ছে এই দেশটায় যারা জুলুম করেছে 1734 জন মানুষ ছিল মেন দায়িত্বে, এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা। আজ অনেক জালেম এখন মাঝে মাঝে কল দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমারও ভয় লাগে, আতঙ্ক লাগে, আপনি আমার নাম বলে দেন কেন? আমি তো সেরকম কিছু করি না। কিচ্ছু করেন না। আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই, আমি জানি। তে জানেন আপনি, আপনাকে একটু যদি সাহায্য করতেন, উপরে যে কয়টা ছাড় আছে আপনারা যদি বলতেন যে কিচ্ছু জানেন এ বিষয়ে, আমার তো দায়িত্ব দিয়েছেন রিমান্ডের, কিছু পাইনি, কি করব, একটু একটু নরমাল করে দেই, তাহলে আমার 3 বছর থাকা লাগে না। আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন, ওরা নিজেরা আপনারে বলতো পিটান, হুজুরে পিটান। আমি নাম আর নেই না, নামও নিচ্ছি না, কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি ঘুমাতে পারবেন না। কোরআনে কারীম দিয়ে সতর্ক করা দরকার, শুধু মক্কা মদিনা না, তামাম পৃথিবী। এজন্য আলেম যারা দাবি করে, নবীর ওয়ারিস যারা, এই দাবিদার মানুষগুলোর উচিত পেছনের দিকে না তাকিয়ে কোরআন দিয়ে তামাম দুনিয়া চষে বেড়ানো। আল্লাহ এই দায়িত্ব এখন আলেমদেরকে, এই ছোট্ট গোলাম হামজাকেও দিয়েছে। আমি যেন ইখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়েছেন অতুনদিরা ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এখানে দুইটা তথ্য আছে। এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন, আশা করছি ওটা মিটবে, বিশেষ করে আলেমরা। আপনারা আছেন তো? অতুনদিরা ভয় দেখাও, ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি, ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে, যেই দিনের কোনো সন্দেহ নেই। আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কিয়ামতের দিন। কোন দিন? এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন কিয়ামতের এই দিনটাকে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। সেই দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে, ইউবাসসারুনাহুম, তাদেরকে যখন দৃষ্টিগোচর করা হবে এর সামনে ওকে, এই সামনাসামনি যখন মানুষ আসবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে, আল্লাহ এটা আমি দিয়ে দিলাম, আমারই মুক্তি দাও, এইটা মুক্তিপণ। এটা কি? জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটিএম আজহার সাহেব, উনি এখনো ভেতরে আছে। আমার একবার ডাক দিয়ে বলছে, হামজা তুমি তো বিভিন্ন বই পড়ো, বাইরে তো যাবা চলে, এক কাজ করো, প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে, এই জেলার আর সোপার হিন্দু, ও আসলে এই বই কেড়ে নিয়ে চলে যায়। তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে, বইটা নিয়ে যাও, এই যে এই চ্যাপ্টার গুলো পড়ে মানুষকে শোনাবা, তার ভেতরে মুক্তিপণ এটা ছিল।
ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে। আমি দেখে দেখে বলছি কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ ইয়াফতাদি মিন আযাবি লাউ ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। এটা কিয়ামতের সতর্ক বাণী আল্লাহ শোনাতে বললেন। কেন? কারণ এই ময়দানে মুক্তিপণ হিসাবে মানুষ তার সন্তানকে দিতে চাইবে। আয়াতটা পড়ার পরে আমার ওই ছোট মেয়েটার কথা মনে হচ্ছিল। ওর আমি 7-8 মাস রেখে এসেছিলাম, এখন বয়স প্রায় 4 বছর। মাঝে মাঝে ওর কথা মনে হতো। আমি যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, ভেতরে কোনো যোগাযোগ ছিল না। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা মনে হতো জিন্দা কবরে বসে আছি। যখন এই বইটা পেয়ে আয়াতটা মিলাচ্ছিলাম, আল্লাহ কিয়ামতে কি এমন তৈরি করবা যে আমার ওই ফারিহাকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে, যে আল্লাহ মুক্তিপণ দিলাম, না এটা আমার বিশ্বাস হচ্ছে না। কি এমন সালসালা অবস্থা পয়দা হবে আপনি নিজের সাথে এবার মিলান তো, যে আমার মতো হামজা, আমার সবচাইতে প্রিয় যেটা আল্লাহ রসুলের পরে আমার মা বাবার চাইতেও আমার কাছে প্রিয় এই ফারিহা, ওরে পর্যন্ত বলা লাগবে আল্লাহ একেও দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ এতটুকু শেষ করেননি। আপনি কথা শুনতে যেমন সহজ মনে হচ্ছে, বাস্তবে কি প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ হবে এটা? সব চাইতে আমি বললাম আল্লাহ রসুলের পরে আমি পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসি আমার ছোট মেয়েটাকে। বড়টার প্রতি অত মহব্বত এখন আর নেই, ছোটটার প্রতি যত বেশি। অথচ আল্লাহ বলেন বেবানি তোর এই ফারিহাকেও বলবি যে আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও, এর যা করবা করো। বাস্তবে আপনি দেখেন এই বন্যায় কত মানুষ ভেসে যাচ্ছে, অথচ নিজের 2 মাস 5 মাস 1 বছরের বাচ্চাকে বুকের উপরে নিয়ে নিজে ভাসতে ভাসতে মরে গেছে, বাচ্চা বেশি আছে। এই কথা বলছেন এত বড় কঠিন বন্যায় নিজের জীবন দিয়ে দিল, তাও বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে তক্তা হয়ে। আর আল্লাহ বলেন না, এমন অবস্থা করব তোর ওই ফারিহাকে বলবে আল্লাহ তুমি তাড়াতাড়ি এনে নাও, আমারে বাঁচাও। সাহেব শব্দের 2টা অর্থ হয়, 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে বন্ধু বান্ধব। ওয়াখিহি এবং তার ভাই। এই ভাই মানে শুধু আপন ভাই না, এ ভাই মানে দলীয় ভাই আছে। দলীয় ভাই দেশে নেই? এক কথা বলেন না কেন? বড় ভাই আছে, মেজ ভাই আছে, ছোট ভাই আছে। ঘর বানাতে যাবেন এক দল এসে বলবে বড় ভাই পাঠিয়েছে। না এই রাজশাহী নওগাঁ এসব নেই? আমার কোশ্চেন এটা ছিল, আমি যখন বাড়ি আলে একদল এসে বলছে বড় ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন, দিলাম। কিছুদিন পরে এসে বলছে ছোট ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন। ভাই কত তোমাদের? আল্লাহ বলেন কিয়ামতের ওই কঠিন দিনে যেটা সম্পর্কে সতর্ক করতে বলছি নবী, ওই দিন সে তার এই ভাইকে পর্যন্ত যত রকমের ভাই বলবে আল্লাহ দিয়ে দিলাম, এদেরকে নেন, আমারে বাঁচান। তার নিজের জ্ঞাতি গোষ্ঠী, দলীয় লোক সব দিতে চাইবে। আজ বাংলাদেশের এই ছোট্ট বিপদে অনেকে দেখেন মুখ খুলে সব দিতে রাজি হয়ে যাচ্ছে। কালকে একজনকে শুধু ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে, তাইও বলছে আমার যা আছে সব নিয়ে যান, ডিম দেবেন না। বাংলার মুসলমানেরা এত কিছু শুরুই করেনি। আপনি এতটুকুতে উল্টা পাল্টা মন্তব্য করছেন, এতটুকুতে আপনার মায়া উতলিয়ে পড়ে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো, কি জবাব দিতে পারেন দেখি? পারবেন? পারবেন না। আর সুশীল সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে। যেদিন আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করা দেখাবেন না। মানবতার প্রকাশ্য শত্রু
এই যে কয়েকজন এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রসানলে পড়ছে, আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি এবং এই নভেলের দ্বারা যত ক্ষতি হয়েছে, এ জাতি কোনোদিনও ক্ষতি পোষাতে পারবে না। আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা, একেবারে নিচে নেমে গেছে মুসলমানের দেশ, ৯৬% মুসলমান আমরা, অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখলাম একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে, টুকরা টুকরা করলেও গায়ে ঝাল মেটে না। কারণ আমারে শুধু ধ্বংস করেন, আমার পুরা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আল্লাহ দয়া করে হাত দিয়ে বাঁচিয়েছে, নয়তো আমরা ধ্বংস তো হয়ে গিয়েছিলাম। ৯৬% মুসলমানের শেষে যদি একটা হিন্দু ইসলাম ধর্ম বই পড়ায়, তো কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন? একটু শুধু উপর দিয়ে একটু ডিম মারে, আপনার সহ্য হয় না। আর আমার মাথায় দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল, তখন আপনার সহ্য হলো কি করে? রব্বুল আলামিন বলেন, এই যে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, দলের লোক ছিল, এ সব কিছুকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, নেন, আমারে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেন এতটুকুই শেষ করেনি, ওমান ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত সম্পদ ছিল সব দিতে চাই। এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, এই আওয়াজটা হবে। তাফসিরে ৩ বারে আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, অনগাবাসী শুধু ওয়াজ শোনার জন্য শুনছেন, আমি বলার জন্য বলছি তা না, এটা মিলান। এতগুলো কথা বলতে বলতে আল্লাহ কেমন কঠিন ধমক দিলেন দেখেন। ও তার নিজের সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই, দলের লোক, গোষ্ঠীর লোক, দুনিয়ার সব সম্পদ দিতে রাজি আছে, যে শুধু মুক্তিপণ হিসাবে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। এখানে একটা শিক্ষা পাবেন, শুনতেছেন? শিক্ষাটা কি? ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। লাজা কি? জাহান্নামের একটা দরজার নাম। যে 7টা দরজা আল্লাহ বানিয়েছেন জাহান্নামের, হুতামা, হাবিয়া, জাহিম, জাহান্নাম, সাকার, এই যে লাজা, এটা একটা ভয়ঙ্কর দরজা। আল্লাহ বলেন নাজ্জাআতাল লিশ-শাওয়া, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে পড়ে যাবে। ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া না, এখানে পর্যন্ত রাখেন। বলেন তো এরকম কি ঘর দুনিয়ায় আছে যেখানে গেলে আগে চামড়া খসে যায়? আমি এখনো পাইনি। মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম, হ্যাঁ শাস্তি আছে, কিন্তু ঢোকালে চামড়া খসে যায়, আমি পাইনি, দেখিও নি। আল্লাহ এমন ঘরের পরিচয় দিচ্ছেন লাজা, এখানে গেলে আগে চামড়া খুলে যায়। তাহলে ঘরটা ভয়ঙ্কর, কথা বলে না কেন? এই পৃথিবীর জমিনের সবচাইতে ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়না ঘর, কথা বলে না কেন? আর আল্লাহ বলেন লাজা এত ভয়ঙ্কর, এখানে গেলে আগে চামড়া খসে পুরা চামড়াহীন হয়ে যাবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, কাদেরকে ঘরের ভেতরে দেব চামড়া খসাতে জানো? দেখেন তো আপনার মেলে কিনা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই ঘরের দরজা নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে যারা ইসলামের কথা শোনার পরে, সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিত, এবার টান করে অহংকার করে চলে যেত। আমার মনে হয় বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষ আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা সঠিক পথ, কোরআনের পথ, আল্লাহর নাম নিয়ে বলা হয়, রসুলের হাদিস দিয়ে বলা হয়, এরপরও এবার টান করে মুখ ফিরিয়ে অহংকার করে চলে যাচ্ছেন। এর পরবর্তী তো আরো খারাপ কথা দিয়েছেন আল্লাহ।
ওয়া জামা ফাআওয়া। এই লাযা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে যে মানুষগুলো সম্পদ আদি শুধু জমা করেছিল, পঞ্জীবিত করেছিল আর মনে করেছিল এটা আমার কাছে থাকবে। এ জালেমরা যেটা মনে করেছিল। আমার তো মনে হয় কোরআনের সূরা মারিজের আয়াতগুলো পড়লে জালেমদের সাথে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে না? আশপাশে কোন জায়গায় আছে? এরপরে যে সমস্ত আয়াতগুলো আল্লাহ দিয়েছেন, এটা খালি অর্থ বললে কিছু বুঝবেন না, তো প্রত্যেকটা আয়াত ব্যাখ্যামূলক। একটু বসেন বসেন বসেন, তাড়াতাড়ি করেন, 3 মিনিট হয়ে গেছে কিন্তু। আরে তোমার কি আমার কি মাথা খারাপ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। হয়েছে? হ্যাঁ চলে যান, চলে যান, যারা দিয়েছেন ওনাদের বের করে দিন। এই তাড়াতাড়ি বের হন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বসে বসে তাড়াতাড়ি বসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার ভাইরা, আমরা কিয়ামতের এই দেশের দিনের কথা সতর্ক করছিলাম আল্লাহর কোরআন দিয়ে। এখন এই সতর্ক করতে গিয়ে যে মানুষগুলোর কলিজায় লেগেছে শত্রুতা করবে আমি জানি। কোরআনের কথা বলার কারণেই তো গতকাল একজনের উপরে হামলা হয়েছে রাজশাহীতে। সাপাহার কোন অপরাধে আপনি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? সতর্ক করছি এই কারণে, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিইযনিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে সতর্ক করি, কোরআনের পথে মানুষকে ডাকি, কসম আল্লাহর, এই সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত আমরা 100 ভাগ বিশ্বাস করি। কান খাড়া করে শোনেন, এই পৃথিবীর জালেম এবং মুনাফিকেরা আপনারা যতই ষড়যন্ত্র করেন, আমরা বিশ্বাস করে নিয়েছি যে মুসিবত, যে বিপদ আপদ, এগুলো সব আল্লাহ আগেই লিখে রেখেছেন। এই কারণে আসতেছে। যেটা দুনিয়া আমাদের শেষ না, আমাদের আরেকটা টার্গেট আছে, আখিরাত। কি বললাম? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক বলেন এরপরে যে জগৎ শুরু হবে কিয়ামতের, এই জগতে আসল হার জিত আরম্ভ হবে। সুতরাং আমরা ওই হার জিত চাই যেখানে সফল হলে আসল সফলতা, যেখানে বিফল হলে আসল বিফলতা। এই জন্য আমরা সফল হওয়ার জন্য এই পথে এসেছি। সতর্ক করছি কোরআন দিয়ে। আপনি যদি উল্টাপাল্টা ধারণা আমার প্রতি রাখেন যে এর ক্ষতি করব, আমি বিশ্বাস করে নিয়েছি এইটাও লেখা ছিল। কথা বলে না কেন? কোরআনে কারিমে সূরা হাদীদের ভেতরে আছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই ভালো করে মিলাবে। আমি যখনই কোরআন পড়ি আয়াতের ব্যাখ্যায় যায় তখন দেখি আমার মনে হয় ১৫০০ বছর আগে না এই মাত্র বাংলাদেশ দেখি আল্লাহ আয়াতটা নাযিল করলো। আপনি মিলান তো দেখি মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি, যে সমস্ত মুসিবত বিপদ আপদ আনন্দের বিষয় যাই বলেন দুনিয়াতে আসে তোমাদের উপরে আসে, এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। আর এটা আমি আল্লাহর জন্য একেবারেই সহজ। এই জন্য মুমিনদের জীবনে যদি বিপদ আসে, যদি ধৈর্য ধারণ করতে পারে আখিরাতে তার পুঁজি তৈরি হয়। আর ধৈর্যের কারণে তার জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই বিপদ আপদ যাদের কারণে তৈরি হয়, এই জালেমগুলোর দুইটা ক্ষতি। এক নাম্বার, ওদের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়া আর কিছু নেই। কারণ জালেমদের জন্য আমি ওই দিন বলেছিলাম যে বরদোয়া, জালেমদের জন্য মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ। বাংলাদেশে চলো জালেম ছিলেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি জালেম যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদের দুনিয়া আখিরাত তো শেষই। কথা বলেন না কেন? এখানে আমরা যারা বিপদে পড়ে আমাদের কোনো আফসোস নেই, জানি এগুলো কিতাবে লেখা আছে, হবে এটা। দুইটা উপকার আমাদের জন্য। আমরা যদি কোনো নিয়ামত পাই একেবারে আনন্দে আত্মহারা হয়ে উল্টা পাল্টা কাজে আমরা জড়িয়ে পড়ি না। আজ দুনিয়াদার যারা দেখতে পেলাম এই 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আখিরাতের টার্গেট যাদের নেই, কিতাবে যাদের বিশ্বাস নেই, এই মানুষগুলো 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিজয় একটা পাওয়ার পর পরেই তারা লুটপাট আরম্ভ করে দিয়েছে। তাদের পূর্বের চরিত্র আবার মনে হচ্ছে ফিরে এসেছে। কোরআনে কারীম জানাচ্ছে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি তোমাদের উপরে বিপদ দেই এই কারণে, আনন্দ দেই এই কারণে যে বেশি নিয়ামত পাওয়ার পরে আবার এরকম মনে করবা না যে যা আর দুনিয়ায় চিন্তা নেই, যা পাবো তাই খাবো না। আবার বিপদে পড়লে হাই হতাশ করবা না। বেশি আনন্দিত হওয়া যাবে না, আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না। মুমিন যারা তাদেরকে কোনোদিন হতাশা পেড়ে বসে না। মুমিন যারা, যাদের ভেতরে আল্লাহর পরকালের বিশ্বাস আছে, ওরা সব সময় এক। এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমিরে জামাতের কথায়, তার অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন না। লোকটা বিপদও যেরকম ছিল, এই আনন্দও সেরকমই আছে। 5 থেকে 31 তারিখ পর্যন্ত এই 25 দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছেন যে এত অত্যাচারিত হয়েছে এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন বলেছে একবার? আপনি তো তার মতো অত বিপদে পড়েননি। সে জেলে আছে, শুধু জেলে না, এরপরেও তার ছেলে জেলখানায়, তার স্ত্রী অসুস্থ, তার অনুসারী অরকম, তার সহযাত্রী সহযোদ্ধা যারা সব পালিয়ে পালিয়ে আছে। অধিকাংশ গুলো যে মানুষগুলো আছে জেলখানায়, এরপরও মানুষের ভেতরে দেখলাম কোনো টেনশন নেই, চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষগুলোকে বসেন, এক জায়গায় বসেন। কোন নিয়ামত পাবার পরে যেন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে কোন মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন না করি, সে কথা আল্লাহ এই আয়াতের ভেতরে জানিয়েছেন। কারণ আল্লাহ পাক অহংকারী এবং ফখর করে যারা চলে, এই মানুষগুলোকে কোনোদিন ভালোবাসেন নাই, বাসবেনও না। বলেন নাউজুবিল্লাহ। আমি সেদিন মান্দায় বলেছিলাম, ওই ময়দানে ভালো করে শুনবেন, পৃথিবীর ময়দানে সবচাইতে আমার কাছে ভয়ঙ্কর আয়াত এই 6666টি আয়াতের ভেতরে এইটা মনে হয়।
সূরা শুরার 42 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, আমি নিজে অভিযোগ গঠন করব তাদের বিরুদ্ধে, দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছো। একটা পড়ার পরে আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহর মামলার আসামি। ভাই, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করছি, পরিবারের উপরে জুলুম করছি, প্রতিবেশীর উপরে জুলুম করছি, রাষ্ট্রের উপরে জুলুম করছি, জনগণের উপরে জুলুম করছি। যে কোনো দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছি। আর জালেম যে, তার বিরুদ্ধে মামলা দেবে ওসি সাহেব কে? আপনি বলেন তো, কত বড় শক্ত কথা এটা। আল্লাহর মামলার আসামি আপনি। পুলিশের কাছে বাধা দেন, পুলিশ বাদী কেস হবে। রাষ্ট্রের কাজে বাধা দেন, রাষ্ট্র বিরোধী মামলা হবে। আর যারা জালেম তারা আল্লাহ বিরোধী মামলার আসামি। আজকে যেহেতু বিশ্বাস করি 100 ভাগ, এই জন্য ভয়ে থাকি, না জানি আমি আবার নিজে আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো। কারণ নফসের উপরে তো জুলুম হয়ে যায় মাঝে মাঝে। এটা না হলে পরিবারের উপরে হয়, এটা না হলে রাষ্ট্রের উপরে হয়, জনগণের উপরে হয়। যে কোনো সাইডে আমি যেন কোনো জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণার বিষয়। দুনিয়ায় যত কিছু আল্লাহ ঘৃণা করেন তার ভিতরে 1 নম্বরে জুলুমটা। এত কঠিন ভয়ঙ্কর কথায় আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতে জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে, নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না। আমার তো মনে হয় আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে। এখন আমরা সতর্ক হব, জীবন চলে যাক, আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। আজ নিয়ামত পেয়ে অনেকে এখন 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত জরিপ বের হচ্ছে, কত মানুষ লুটপাট আরম্ভ করেছে একেবারে নিজের বাবার সম্পত্তি মনে করে। জালেম যারা তারা অবৈধ ইনকাম করেছে, তার হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনি নিজে জুলুম করে তার সম্পদগুলো উল্টা পাল্টা তছনছ করে নিজেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনি থামেন। আপনাকে আমি থামার জন্য বলছি, নিজের জীবন আখেরাত, দুনিয়া আখেরাত ধ্বংস করে দেবেন না। রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ গঠন করব। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এই পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য মাঝে মাঝে এই দুনিয়া বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায়। কথা বুঝতেছেন? দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যেন অশান্ত করার জন্য চেষ্টা চালাবেন না। আলাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি এই দুনিয়ায় আর মরণের পরে রেডি করে রাখলাম। তার মানে শাস্তি রেডি আছে। এই 2টা অপরাধে আমরা যেন না জড়িয়ে পড়ি। আল্লাহ বলেন আমিন। কোরআনে কারিমের আয়াত দিয়ে যে সতর্ক বাণী আল্লাহ উচ্চারণ করেছিলেন যে কিয়ামতের এই দৃশ্যের কথা আপনি মানুষদেরকে শোনাবেন, যাদের ভেতরে জবাব দিতে হবে টেন্ডেন্সি আছে। নবী, আপনি দেখবেন এই মানুষগুলো এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আর যাদের ভেতরে বিশ্বাস নেই যে না, দুনিয়ার জীবনই শেষ জীবন, আমার আর দরবারে ইলাহিতে দাঁড়ানো লাগবে না, এই মানুষগুলোকে কোরআন দিয়ে সতর্ক করলেও কাজ হবে না। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সৈয়দ মনীষান্ড ওর বাই দ্য হলি কোরআন, হিম হু ফ্রেস মাই থ্রেট। আল্লাহ বলেন, নবী আপনি কোরআন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে পারেন, তারা আপনার বাণী শোনার পরে সতর্ক হবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে, যারা আল্লাহর ধমকের ভয় করে। কার ধমক? বলেন বলেন। পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয়ে কাঁপাকাঁপি করেন। পুলিশকে যিনি বানিয়েছেন আমার আল্লাহ, উনি নিজে বলছেন আমি ধমক দেব। আল্লাহর ধমক যে কত কঠিন, কত ভয়ঙ্কর, সূরা ইয়াসিনের ভেতরে ব্যাখ্যায় আছে। আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি না তো।
আমাদের জীবন এখনই থামানো লাগবে। এমন এমন কোনো কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি, আল্লাহর ধমকে উপযুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ যেন এরকম ধমক সূচক কিছু আমাদেরকে না বলেন, এইরকম জীবন গঠন করা দরকার। বলেন আমিন। রব্বুল আলামিন জানিয়েছেন, সতর্কবাণীগুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন, যে দিবসে তার মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না। আর ওই দিবস সম্পর্কে কোনো সন্দেহ, সংশয় এর অবকাশও নেই। সে দিবসের নাম কিয়ামত। কোন দিবস? এই কিয়ামতের জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি যতদিন জাতির ভেতরে পয়দা না হবে, পুলিশ বলেন, র্যাব বলেন, আরবি বলেন, কোন বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না। মক্কার ওই মানুষগুলো, ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন। যারা চুরি করত, ডাকাতি করত, নারীর ইজ্জতের জম ছিল, ওই মানুষগুলোকে যখন বোঝাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগৎ আছে, দাঁড়াতে হবে। হযরত ওমরের মতো এরকম ভয়ঙ্কর কোন মানুষ, এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে, 24 ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন, আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে পারবো তো? রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হযরত আবু বকর। আজ এই যে 1600 জন 28 জন মানুষ দায়িত্বে ছিল, আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মিলাতাম। আল্লাহ, ওনার সন্তান আব্দুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন, যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না। আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে, তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন ঠিক আছে দেখি। অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে যিনি খাজানচিতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায়, মনে করেন 1200 দিরহাম, আমার আপনি দিয়ে দেন, আগামী মাসে আমার দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওরকম ছিলেন, ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী 1 মাস বাঁচবেন এইটা একটা লিখিত দেন। আমাদের দেশে যারা দায়িত্ব ছিল, এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান, তাকে বলার ক্ষমতা ছিল? এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব। ওই রকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাবদিহির ভেতরে। মানে যাই বলেছে অর্থমন্ত্রী যে আপনি 1 মাসের বেতন নিতেছেন অগ্রিম, লিখে দেন যে আপনি 1 মাস বাঁচবেন, তারপরে বেতন দেবো। মানে বলছে ঠিক আছে, বেতন লাগবে না। স্ত্রীর কাছে গিয়ে বলছে, স্ত্রী হবে না, আমার এই শর্ত দিয়েছে, আমার তো কোনো গ্যারান্টি নেই। স্ত্রী আর কথা জবাব দিতে পারে না। 15 দিন পর পায়েস রান্না করে দুপুর বেলা দিয়েছে, মানে খাওয়া বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলেন স্ত্রী দাঁড়াও, আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই, যা প্রতি মাসে মাসে দেয় ওইটা দিয়েছি, কোথায় পেলে? স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই, কিন্তু আপনার উপর আমার কোনো রাগ নেই। যেই টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে, ওখান থেকে আমি 1 মুঠা করে চাল, আটা যাই বলেন তুলে রাখতাম। 15 দিনে প্রায় 2 কেজি হয়ে গেছে। এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি। হযরতে আবু বকর সিদ্দিক সন্তান আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো। ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খাজানচি অর্থমন্ত্রী বললেন, ভাই আগামী মাস থেকে অন্তত 1200 টাকার জায়গায় আমার 1000 টাকা করে বেতন দেবেন। কারণ আমি যা দেখলাম 1000 টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে, ওই 200 টাকা থাকলে আমার জনগণের কাজ হবে। কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা, বলেন তো? তারাও তো আমার মতোই মানুষ ছিল, আমরা পারি না কেন? এই যে জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে, এটা যতক্ষণ পর্যন্ত 100 ভাগ আপনি বিশ্বাস না করবেন, আপনার দাড়ি লম্বা হতে পারে দরবেশের মতো, আপনার জুব্বা লম্বা হতে পারে, 14 বার হজ করতে পারে, কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না। আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না।
নওগাঁবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি, যতটুকু আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই বলছি। আমরা জানি এইরকম চরিত্র অর্জন করতে পারি কোরআন কেন্দ্রিক, বলেন আমিন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচার আচার, একদলকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, একদলকে জান্নাতে পাঠিয়ে দেবেন, এইটাই ফাইনাল, এই শেষ। আমরা যেন যে কোনো এক দলে যেতে পারি তা না। এই যে ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহর বানানো যে বাগান জান্নাত, এইটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার। এখানে না যাওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই, কারণ আসল জীবনের সফলতা কিন্তু এই বাগানটা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই লোকটার জীবন তো সফল, যাকে বিচার আচার করার পরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, এই লোকটা সফল। সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই, ওইটা আসল ফাইনাল খেলা, চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ বারবার বলছি, শোনো, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা। আল্লাহ